জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। পরেই জানাবো যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে। এদিকে গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। জানাবো ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ বলে ভারতীয় বিমান বাহিনীর মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় সম্মত পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন। এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেছে, নরেন্দ্র মোদি দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রতীক সিং। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান রবি সিনহা। যুদ্ধবিরতির পর যা দাবি করছে ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে ভারত পাকিস্তানের সমঝোতার পর দুদেশেই জনমনে স্বস্তি ফিরেছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোই ফিরতে শুরু করেছে মানুষ, খুলছে দোকানপাট। তবে পাল্টাপাল্টি হামলা হলেও থামেনি দুদেশের মধ্যকার বাকযুদ্ধ। এছাড়া সংঘাত নিয়ে চলছে দুপক্ষের পাল্টাপাল্টি দাবি ও নানান কথা। ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার ফোর্সেস এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনী ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাই অ্যাডমিরাল এ এন প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন। তাদের দাবি, অপারেশন সিঁদুরের ফলে ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি মারা গেছেন। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। চাকালালা, রফিকি, সারগোদা, জাকুকাবাদ, ভোলারির মতো অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল, তারা সেই মতো পজিশন নিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছে, ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছিল। তার ফলে ইউসুফ আজহার, আব্দুল মালিক রাউফ এবং মুদস্সর আহমেদ সহ ১০০-র বেশি জঙ্গি মারা গেছে। মৃত জঙ্গিদের মধ্যে আইসি ৮১৪ অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে। গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। দেশটির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কাজ করছে। এখনও কার্যত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে না পারলেও দেশটি মনে করে এ সময় সামরিক উপায়ে সমাধান করা যাবে না। জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসরায়েল সফরে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছে তিনি। জার্মান পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। ওয়ান্ডেফুলের নাম প্রকাশিত একাধিক পোস্টে দপ্তরটি জানায়, শীর্ষ এই কূটনৈতিক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদওয়ান সারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, গাজার সাংঘাতিক সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। তিনি হামাস ছাড়াই গাজার পুনর্গঠনের জন্য একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, আরও পুনর্গঠন পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি ভালো সূচনা। মন্ত্রী আরো বলেন, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ। আমি আমার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে আলোচনা করেছি। গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রয়েছে, তাদের কাউকে জোর করে বিতাড়িত করা হবে না এবং গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি কেবল অস্থায়ী হতে পারে। ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ, ভারতীয় বিমান বাহিনীর মন্তব্য। ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ভারতের বিমান বাহিনী বলেছে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, রাফায়েল সহ ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, সে ব্যাপারে ভারতের বক্তব্য কি। জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, আমি খুশি যে আপনি এই প্রশ্নটি করেছেন। দেখুন, আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই অংশ। তিনি বলেন, আসলে যে প্রশ্নটা আমাদের করা উচিত তা হলো, আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদদের ঘাঁটিগুলো
সেগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল সেটা কি আমরা পূরণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ, আর এর পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই আছে। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় সম্মত পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর করতে ছোটাছুটি করছেন বিশ্ব নেতারা। তারা এ নিয়ে নানা আলাপ আলোচনা করেছেন। সর্বশেষ রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার তুরস্ক ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। এতে আশার আলো দেখছেন বিশ্ব নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন তারা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। তিনি আগে যুদ্ধবিরতি পরে আলোচনা চান। দুপক্ষকে আলোচনায় বসাতে প্রস্তুত থাকার জন্য জানিয়েছে তুরস্ক। নতুন পোপ লিও রোববার তার প্রথম বার্তায় বিশ্বের প্রধান শক্তিগুলোকে আর যুদ্ধ না করার আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের এক ভাষণে পুতিন আলোচনায় বসার কথা তোলেন। তিনি 2022 সালের স্থগিত হয়ে যাওয়া রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ফের শুরু করার প্রস্তাব দেন। তিনি বলেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই আমরা কিয়েভ কর্তৃপক্ষকে ফের শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিচ্ছি। আগামী বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনা শুরু করা যেতে পারে। এর আগে শনিবার পুতিনকে 30 দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপের প্রভাবশালী 4টি দেশ ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ড। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে ইউরোপীয় নেতারা হুঁশিয়ারি দেন, রাশিয়া যদি সোমবার থেকে যুদ্ধবিরতি না মানে তাহলে পুতিনের উপর আরও কঠোর চাপ সৃষ্টি করা হবে।